আর আজকে আমাদের যে কনভয় প্যাট্রোলিংটা ছিল, এটা হচ্ছে র্যাব 11 পক্ষ থেকে এটা রেগুলার কার্যক্রমের একটি অংশ হিসাবে আমরা আজকে দেখেছি। এটা আমাদের এখানে 5টি সংসদীয় আসনে আসলে র্যাব নির্বাচনকালীন মোতায়েন হয়েছে। নোয়াখালী এলাকায় ইতিমধ্যে নির্বাচনকালীন সময়ের জন্য র্যাবের যে মোতায়েন কার্যক্রম সেটা সম্পন্ন হয়েছে এবং আমাদের বিভিন্ন এলাকা ভিত্তিক আমাদের যে রোবাস্ট প্যাট্রোলিং কার্যক্রম আছে, যে 5টি সংসদীয় আসনে ইতিমধ্যে চলছে। আমাদের র্যাবের যে কার্যক্রম নোয়াখালীতে আছে সেটা হচ্ছে মূলত হচ্ছে নির্বাচনকালীন সময়ে ভোটারদের নিরাপত্তা, ভোট কেন্দ্রে জানি সুষ্ঠু নির্বাচনের পরিবেশের জন্য যে ভোট গ্রহণের জন্য যে নিরাপত্তা বিধানের জন্য যে কার্যক্রম এবং প্রার্থীরা জানি সুন্দর সুষ্ঠু পরিবেশে এবং সংখ্যাহীনভাবে এবং লেভেল প্লেইং ফিল্ডের মাধ্যমে জানি নির্বাচনের প্রচারণা কার্যক্রম এবং করতে পারেন, সেই প্রেক্ষিতে র্যাব নির্বাচন তফসিল ঘোষণার পর থেকেই কার্যক্রম করে আসছে এবং আমরা বিভিন্ন সময় এখানে বেশ অনেকগুলো অভিযান পরিচালিত হয়েছে এবং যারা নির্বাচনকালীন সময়ে নিরাপত্তার জন্য হুমকি হয়ে যাইতে পারে তাদেরকে যথাযথ আইনি পদক্ষেপের মাধ্যমে থানায় হস্তান্তর করা হয়েছে এবং অস্ত্র উদ্ধার কার্যক্রম হয়েছে, পরিত্যক্ত অবস্থায় অস্ত্র উদ্ধার হয়েছে এবং বিভিন্ন জায়গায় সাঁড়াশি অভিযান হয়েছে, যৌথ বাহিনীর সাথে অভিযান হয়েছে। বর্তমানে আমাদের কাছে যে তথ্য আছে, নির্বাচনে সুষ্ঠু, সুন্দর এবং অংশগ্রহণমূলক হওয়ার জন্য লেভেল প্লেইং ফিল্ড নোয়াখালী অঞ্চলে এখন পর্যন্ত বিদ্যমান আছে এবং আমরা সম্পূর্ণভাবে এখানে আমাদের যে টহল কার্যক্রম চলমান আছে এবং এটা নির্বাচনকাল এবং নির্বাচন পরবর্তী সময় পর্যন্ত নিরাপত্তা বিধানের জন্য আমাদের এই প্রচেষ্টা চলমান থাকবে। এটা তো হচ্ছে আমাদের এখানে জেলা প্রশাসক মহোদয় আছেন, পুলিশ প্রশাসন আছেন, আমাদের র্যাব 11 ব্যাটালিয়ন হেডকোয়ার্টার থেকে আমাদের সিও স্যার আছেন, সার্বক্ষণিক স্যাররা মনিটরিং করছেন, এখানে আর্মি ক্যাম্পের সিনিয়র অফিসাররা আছেন। সবাইভাবে মনিটরিং এর মাধ্যমে, কোঅর্ডিনেশনের মাধ্যমে, সমন্বয়ের মাধ্যমে এবং তথ্যের ভিত্তিতেই আমাদের কার্যক্রমগুলা চলছে আর কি।